কালকে 4 তারিখ ছিল আমার জন্মদিন, তাই সকালে উঠে আমি ভিডিও শেষ করে দিয়েছি। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ভিডিও। আজকে আমরা এখান থেকে চলে যাব। তো লাস্ট বারের মতো টাইটেনিয়াম রুম থেকে তোমাদেরকে একবার সমুদ্রের ভিউটা দেখাই। জাস্ট মানে চুমু লাগছে, দুর্দান্ত। এরকম বড় কার্টেনটা আছে, এই সরিয়ে ভিউ। এবার চলো বাইরে যাই। এখানে সূর্য, আমরা কালকে যখন স্নান করতে গেছিলাম তখন ওই দূরে ছিল, একদম ওরকম দূরে ছিল। আর এখন জোয়ার চলছে একদম সামনে। ও ওইদিকে দেখো, এখানে ভেতরে জল ঢুকছে পুরো। এখন 8:15 বাজছে। এই ঘর থেকে ভিউটা এত সুন্দর, আর ব্যালকনিতে এত ভালো ফটো আসছে যে আমি চেঞ্জ করে আমাদের দুটো ভালো ছবি তুলে নিলাম। আজকে তো বেরিয়ে যাব আর কিছুক্ষণ পরেই, তো ভাবলাম দুটো সুন্দর ফটো তুলে নিই। হ্যালো, গুড মর্নিং। এই হ্যাপি বার্থডে বলো, বলো। Happy birthday to me. Happy birthday to me. Thank you. কি দারুণ ভিউ। এই যে এইদিকে রিসর্ট, আর এই ঘুরে গিয়ে এই হচ্ছে ভিউ। জাস্ট দুর্দান্ত। এখন 9:15 বাজছে। এবার যাবো আমরা ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্টটা করি, আমরা ভাবছি বেরিয়ে যাব। রোদ হয়ে যাচ্ছে, খুব বেশি লেট করবো না। আর ভাবছি যাওয়ার সময় একটু দীঘাটা হয়ে যাব, দীঘা মন্দিরটা একবার দেখে যাব। তবে আগে ব্রেকফাস্টটা করি, তারপর রেডি হয়ে কীরকম কী সময় হচ্ছে দেখি, তারপরে ভাববো যে দীঘা হয়ে যাব না এমনি ডাইরেক্ট বেরিয়ে যাব। হাই, এরা তরমুজ, কলা, এখানে জুস, কর্নফ্লেক্স, মিল্ক টি, আর কি আছে এদিকে? ও এখানে লুচি আছে। সবজিটা খোলো না, কি আছে দেখি। দেখো দেখো, আচ্ছা লাগিয়ে দাও। নুডলস, এখানে উপমা, দলা হয়ে গেছে। আজকে সিমুয়ের পায়েস, আর এখানে বয়েলড এগ। শুরুতেই আমি আগে তরমুজ আর ডিম নিয়ে এসেছি, 4টে আমি একা খাবো না, এটা আমার আর জয়।
এখন 9:30 বাজছে, এই জাস্ট ব্রেকফাস্ট করে এলাম, এবার গিয়ে রেডি হয়ে বেরোবো। তার আগে ভালো একবার সমুদ্রের ধারটা একবার ঘুরে যাই, এবার বেরোবো। আর বেশি দেরি করবো না, প্রচন্ড রোদ হয়ে যাচ্ছে। সাড়ে 10টা বাজছে, রেডি বেরোনোর জন্য। একটু তাড়াতাড়ি বেরোবো ভেবেছিলাম, কিন্তু প্রায় দেরি হয়ে গেল। ওদের জয়ের বন্ধুগুলোকে একটু আগে ছেড়ে দিয়ে এলো, ওরা ট্রেন ধরবে। আমরা মোটামুটি রেডি, এবার চেক আউট করে বেরিয়ে যাব। এই যে আমাদের পাশের ব্যাগ, এই একটা পিঠ ব্যাগ আছে, আমাদের হেলমেট। চল টাটা। তুই একাই লাগাতে পারবি? উল্টো লাগানো। ও হ্যাঁ, একা লাগাতে পারবো, উল্টো লাগানো। এই দিকে ঠিক আছে, আস্তে আস্তে লাগা। এখন 12টা বাজে, আমরা জাস্ট দীঘা পৌঁছালাম। আমরা দীঘা হয়ে ফিরছি, যাতে একবার জাস্ট দীঘার মন্দিরটা একবার বাইরে থেকে দর্শন করব বলে। আমরা ভেতরে যাচ্ছি না, কারণ অনেকটা বড় এরিয়া। যদি এখন ঘুরি, ওখানে প্রায় 1-1.5 ঘন্টা সময় লেগে যাবে, তখন আমাদের পৌঁছতে পৌঁছতে অনেক লেট হয়ে যাবে। জাস্ট বাইরে থেকে একবার দেখে নিলাম, এবার আমরা বেরিয়ে যাব। এখন 2:10 বাজে, আমরা জাস্ট বেলদা ঢুকে দাঁড়ালাম। এটা হাইওয়ে তো? এটা হাইওয়ে তো? কলকাতা চেন্নাই হাইওয়ে। হ্যাঁ, এটা কলকাতা চেন্নাই হাইওয়ে। এবার এই রোডটা নেব, এইটা খুব ভালো রাস্তা। তো ওঠার আগে ওই জন্য একটু দাঁড়িয়ে নিলাম, হাত পাটা ছাড়িয়ে নিই।
দিয়ে তারপর বেরোবো। দীঘার ওই দিকটায় এত ভিড় আর তত রাস্তা খারাপ, আমরা যদি আগে জানতাম তাহলে যেতামই না, আমরা অ্যাভয়েড করতাম ওটা, ওর জন্য আমাদের অনেকটা দেরি হয়ে গেল। বল, ব্রেকফাস্টটা এত হেভি করেছি যে আমাদের এখনো পর্যন্ত একদম খিদে পাইনি, তার দাঁড়ানোর কোনো প্রয়োজন নেই। আর ব্যাগে প্রোটিন বার আছে, সিডস আছে, চকলেট আছে, অনেক কিছু আছে খাবার, মানে যদি খিদে পাই এগুলোর মধ্যেই খাবো, মানে স্পেশালি লাঞ্চ করার জন্য আর দাঁড়ানোর কোনো প্ল্যানিং নেই। কি বল, ফালতু ফালতু দাঁড়িয়ে কোনো লাভ নেই, একদম বাড়ি গিয়ে তখন ডিনার করবো। এখন 2টো বাজছে, এবার আমরা এখান থেকে বেরোচ্ছি। জয় এখানেই একটা প্রোটিন বার খেলো, ওর একটু খিদে পেয়েছিল, আমার এক ফোঁটা খিদে পাইনি। এবার এই রাস্তাটা টেনে বেরোবো, আর কোথাও এই রাস্তায় মোটামুটি দাঁড়াবো না, এখানে দাঁড়ানোর সিন হয়ে পাশে জায়গা আছে কিন্তু রিস্কি দাঁড়ানো, তাই না বল? চলো বেরোই এবার। সোজা খড়গপুরে দাঁড়াতে পারি, খড়গপুরে দাঁড়াতে পারি আমরা। চলো চাপবো। এখন 3:55 বাজছে, আমাদের আর 146 কিলোমিটার মতো রাস্তা বাকি আছে। একটু ঠান্ডা ঠান্ডা লাগছে, তাই উইন্ড চিটারগুলো বের করে পরে নিলাম। 3:55 বাজছে, কিন্তু দেখে মনে হচ্ছে অলরেডি সন্ধে হয়ে গেছে। চলো এবার বেরোই। পৌনে 6টা বাজছে, আমরা তো দুপুরে লাঞ্চ স্কিপ করেছি, দিয়ে একটু খিদে পেয়েছে। আমাদের এখনো মোটামুটি 70-75 কিলোমিটার মতো রাস্তা বাকি আছে। এখন আমরা আছি বাঁকুড়ার, কি এটা লালবাজার রোড বাইপাস, হ্যাঁ লালবাজার রোড বাইপাস এরকম কোথাও একটা। এবার বাঁকুড়ার চপ তো খুব ফেমাস, খুব ভালো হলো জয়, ওই জন্য বাঁকুড়ার এই যে চপ আর মুড়ি নিয়ে এলো। 2টো চপ আর মুড়ি আছে, মাত্র 15 টাকা নিয়েছে, তো এটা নিয়ে এলো, এটা এখন খাই, একটু হাত পাটাও ছাড়ানো হয়ে যাবে, তারপরে বাকি রাস্তাটা যাবো। এই যে চপ মুড়ি আর কাঁচা লঙ্কা, চপ মুড়িটা দারুণ ছিল। 6টা বাজে, টিফিন হয়ে গেল, পেট ফুল, এবার আবার একটু এনার্জি পাওয়া গেল। কত দেখাচ্ছে আর রাস্তা? আর 74 কিলোমিটার। চল বেরোই তবে, চলো বেরোই। পৌঁছে গেছি ঘর। এখন 8:20 বাজছে, আমরা এই জাস্ট ঘরে পৌঁছালাম। আসানসোলে আমরা 8টার মধ্যে ঢুকে গেছিলাম, দিয়ে একটু দাঁড়িয়েছিলাম, এই জাস্ট আমরা ঘরে এলাম। এই জাস্ট ফ্রেশ হয়ে এলাম, এসে গাম্বু বাড়িতে সারপ্রাইজ দিয়ে দিল, আজকে আমার জন্মদিন। গাম্বু পায়েস বানিয়ে রেখেছে, আর আমি এই সময়ে যে ফলটা পাওয়া যায় আতা, আতা আমার বড় প্রিয়, মানে আমের পরে সেকেন্ড প্রিয় ফল হচ্ছে আমার আতা। আর গাম্বু ঠিক মনে করে আতা নিয়ে আসে, আগের বারে জন্মদিনেও এনেছিল, আর এবারেও গাম্বু এনে রেখে দিয়েছে যাতে ঘরে এসেই আমি খেতে পাই। তার সাথে আবার মানে পায়েসটা আমি এক্সপেক্ট করিনি, গাম্বু পায়েস বানিয়ে রেখেছে, এখনই নিয়ে আসছে পায়েস, খাবো, একটু টেস্ট করে দেখালো। আর কি বলবো, মানে এই ট্রিপটার বিষয়ে মানে মনে খুব আনন্দ, মানে হ্যাপিলি আমরা আমাদের ফার্স্ট বাইক ট্রিপ খুব ভালোভাবে কমপ্লিট করতে পেরেছি। যাওয়ার সময় 305 কিলোমিটার, আর আসার সময় আরো বেশি, যেহেতু দীঘা হয়ে এসেছি, প্রায় 330 কিলোমিটার রাস্তা। এটা আমাদের ফার্স্ট বাইক ট্রিপ ছিল। আর সব থেকে বড় কথা, আমাদের বাইকটা মাত্র 125 সিসির বাইক, লাগেজ সহ পিলিয়ান্সের সাথে, মানে খুব ভালোভাবে আমরা ট্রিপটা কমপ্লিট করেছি। মানে বার্থডেতে এর থেকে ভালো সারপ্রাইজ, ভালো দিন আর হতে পারে না। এই যে গাম্বু পায়েস নিয়ে এসেছি। শুভ জন্মদিন। থ্যাংক ইউ।
দারুণ হয়েছে, দারুণ। আমি কিন্তু পায়েস বানানো গাম্বুর কাছেই শিখেছি বিয়ের পরে এসে। মানে আমি আগে এত ভালো পায়েস বানাতে পারতাম না। এখন হয়তো চিকেন বলো, পায়েস বলো, মাঝে মাঝে গাম্বু থেকেও ভালো বানায়, কিন্তু আমার শিক্ষাগুলো কিন্তু গাম্বু, এগুলো কিন্তু গাম্বুর কাছেই শেখা। কাল ছিল 4th নভেম্বর আমার জন্মদিন। আজকে 5th নভেম্বর সকালবেলা এখন 9:30 বাজছে। 9টার সময় ঘুম থেকে উঠলাম, উঠে জাস্ট কিছুক্ষণ বসেছিলাম, দিয়ে মনে পড়লো হট করে এই কালকে রাতে তো ভিডিওটা মানে শেষ করতেই ভুলে গেছি। কালকে রাতে এখানে এসে দেখলাম বেশ ভালো ঠান্ডা করছে। আজকে সকালে দেখছি বেশ ভালো ঠান্ডা করছে। আমি ঘুম থেকে উঠে একটা ফুল স্লিভ টি শার্ট পরে নিয়েছি। সোয়েটার পত্রগুলো এবার বের করতে হবে। কালকে আমার জন্মদিনটা খুব ভালো কেটেছে, মানে একটা অন্য ধরনের জন্মদিন। পরশুদিন রাত 12টার সময় ওরা বার্থডে সেলিব্রেট করেছিল ওখানে হোটেলে। পেস্ট্রি এনেছিল দুটো, কারণ কাথি না হলে দীঘা যেতে হবে মানে মিয়া অমরের জন্য। তো ওইখানে লোকালে একজন মানে মিয়া অমরের পেস্ট্রি বিক্রি করছিল, তো ওইগুলোই ওরা নিয়ে এসেছিল। নিয়ে এসে হোটেলে সবাই মিলে আমার বার্থডে সেলিব্রেট করেছিল। মানে আমার তো পার্সোনালি খুব ভালো লেগেছে, আমার এরকম ছোটোখাটো সেলিব্রেশনই বেশি ভালো লাগে। আর ব্যাপারটা হচ্ছে যে জয়ের বন্ধুগুলো এত ভালো, মানে ওরা আমাকে এত ভালোবাসে বোনের মতো। মানে সবসময় রক্তের সম্পর্ক প্রয়োজন হয় না মানে কোনো কিছু করার জন্য। ওরা অনেক বেশি আপন আমার কাছে, সব কিছুতে সব সময় পাশে থাকে। খুব খুব ভালো কেটেছে কালকে দিনটা ওখানে। ওটা পাবে পরশুর ভ্লগে, মানে আজকের যে ভ্লগটা বানাচ্ছি এটাতে তো পাবে না, তার আগের ভ্লগে পাবে ওই বার্থডে সেলিব্রেশনটা। তারপর তো কালকে সকালবেলায় খুব ভালো ব্রেকফাস্ট করেছি, ওখানে সিমুয়ের পায়েস পেয়েছি। তারপর অত সুন্দর তোমার দীঘা হয়ে যখন এসেছিলাম, ওই দিকটা একটু দেরি হয়ে গেল, দীঘার রাস্তাটা খারাপ, কিন্তু ওই তাজপুর ওই পাশ দিয়ে যখন গেছি রাস্তাটা খুব ভালো পেয়েছি কালকে। তারপরে তোমার বাড়ি এসে আবার গাম্বু আরেক সারপ্রাইজ দিল, গাম্বু পায়েস বানিয়ে রেখেছিল, আমার প্রিয় ফল আতা নিয়ে এসেছিল। মানে সবে মিলিয়ে আমার বার্থডেটা খুব খুব সুন্দর কেটেছে। যাই হোক, এই ভিডিওটা এইখানেই শেষ করছি, দেখা হবে অন্য ভিডিওতে। টাটা। কালকে 4 তারিখ ছিল আমার জন্মদিন, তাই সকালে উঠে আমি ভিডিও শেষ করে দিয়েছি। আমি ভাবলাম কালকেই সারপ্রাইজ সব শেষ হয়ে গেছে। গাম্বু আতা এনেছিল, পায়েস বানিয়ে রেখেছিল, খুব ভালো করে কালকে দিনটা কেটেছে। তার আগের দিন রাতে ইভেন ছোট করে একটা কেক কেটে সেলিব্রেশনও হয়েছে। আমি ভাবলাম সারপ্রাইজ শেষ, তবে সারপ্রাইজ এখনো শেষ হয়নি। এই যে সামনে সারপ্রাইজ, চলো দেখাই। এই হচ্ছে সেই সারপ্রাইজ। এই থালি ছাড়া তো বাঙালি জন্মদিন অসম্পূর্ণ, তো এগুলো কারোর বানানো নয়, জয় গাম্বু মিলে জাস্ট এই খাবারগুলো অর্ডার করেছে। তবে এই পায়েসটা গাম্বুর বানানো, যেটা কালকে বানিয়েছিল আমি অলরেডি খেয়েছি, আরও ছিল তো সেইটা দেওয়া হয়েছে। তাছাড়া লাঞ্চে আছে বাসমতি চালের ভাত, এখানে ঝুড়ি ঝুড়ি আলু ভাজা, স্যালাড, এখানে পাঁপড়, চাটনি, চিকেন কষা, এখানে আছে শুক্তো, আলু পোস্ত, মুগের ডাল। দারুণ, থ্যাংক ইউ। ভালো থাকো, আনন্দ থাকো। থ্যাংক ইউ। চলো এবার আমি বার্থডে লাঞ্চটা এনজয় করি সেকেন্ড টাইমের জন্য। ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।